প্রায় ৬ ফুট ২ ইঞ্চি লম্বা ও লিকলিকে এক তরুণ জোরে বল করে নজর কেড়ে নিলেন সবার। হৈ হৈ রই রই পড়ে গেল কে এই তরুণ। খোঁজ নিয়ে জানা গেল নাম তার অনিকেত দেব বর্মন। আরও গভীরে গিয়ে জানা গেল সিলেটের শ্রীমঙ্গলের এই তরুণ ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে উঠে আসা ক্রিকেটার। যুব ক্রিকেট লিগ দিয়ে নজর কাড়ার পর বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন অনিক। এর আগে দেশের সর্বোচ্চ পর্যায়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো ক্রিকেটার দেশকে প্রতিনিধিত্ব করেননি। অনেক নিজের মেধা ও সামর্থ্যের প্রমাণ দিয়ে সেই দুয়ার খুলেছেন। সামনে ভালো করলে ইতিহাসের পাতায় আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে যাবেন। কিভাবে উঠে আসলেন অনিকেত? মিরপুর শেরবাংলার সবুজ গালিচায় সেই গল্প শোনালেন। ছোটবেলায় খেলাধুলা ভালো লাগতো। আমি বড় ভাইদের সঙ্গে খেলতাম, তখন হাত ভেঙে বোলিং করতাম। ক্লাস 5-এ ওঠার পর পড়াশোনার জন্য শহর ছেড়ে চলে আসি। পড়াশোনার পাশাপাশি আমি খেলাধুলা করতাম। তখন একটা একাডেমিতে ক্রিকেট বলে অনুশীলন করতাম। মৌলভীবাজারের হয়ে অনূর্ধ্ব 16 দলে ট্রায়াল দিয়েছিলাম। ট্রায়ালে টিকেছিলাম, কিন্তু স্কোয়াডে সুযোগ পাইনি। একই সঙ্গে আমি লিগে অংশগ্রহণ করি। সেখানে স্যাররা আমার বোলিংয়ের প্রশংসা করেন। আমি তখন বয়সভিত্তিক দলে নাম দেই। হবিগঞ্জ দলের হয়ে অংশ নেই। সেখানে আমি ভালো করি। এরপর বিভাগীয় দলে আমার সুযোগ হয়। সেখান থেকে ভালো করায় আমি যুব ক্রিকেট লিগে সুযোগ পাই। সেখানে আমার বোলিং ভালো হওয়ায় আমাকে এখানে সুযোগ দেওয়া হয়েছে। হবিগঞ্জ জেলার বাহুবল থানার খালু গুচিয়া গ্রামের ছেলে অনিকেত। আদিবাসীদের গ্রাম। পিছিয়ে থাকা সেই জনপদের মানুষদের খেলাধুলার আগ্রহ বলতে কেবল ছিল ফুটবল। ক্রিকেট সেখানে যেন বিলাসিতা। অথচ ছোটবেলা থেকে ঘরে থাকা সাদা কালো টিভিতে শোয়েব আক্তার, ব্রেটলি আর তাসকিন আহমেদদের বোলিং দেখে পেসার হওয়ার স্বপ্ন দেখা শুরু। আমার আইডল বাংলাদেশের তাসকিন আহমেদ। শুরুতে পরিবারকে পাশে পাননি, এখন পরিবার তার অনুপ্রেরণার নাম। অনিক বলেন, আমি শুরুতে পরিবার থেকে কোনো সাপোর্ট পাইনি। আমি তখন পালিয়ে পালিয়ে খেলতাম। বাবা তখন খেলতে না করতেন, বলতো খেলে কি হবে, বকা দিত, আমাকে মারতো। এখন বলে আগে খেলে আসো। আমি যখন বিভাগীয় দলে খেলেছি তখন থেকে আমার পরিবার সাপোর্ট করা শুরু করে। আধুনিক ক্রিকেটে ক্রিকেটারদের বুট বাধ্যতামূলক। অথচ খেলা শুরুর 2 বছর পেরিয়ে যাওয়ার পরও অনিকেতের ছিল না কোনো বুট। নিজেই জানিয়েছেন, বুট যে লাগতো সেই খবরও তিনি জানতেন না। বিভাগীয় দলে খেলার সুযোগ পেলে বন্ধুর পুরনো বুট কিনে নেন। এরপর অনেক কষ্ট করে বাবার থেকে পেয়েছেন একজোড়া বুট। এখন সেই বুট পায়ে দিয়ে মিরপুরের 22 গজে বল ছুড়েছেন দ্রুতগতির এই বলার। অনেক চড়াই উতরাই পেরিয়ে সর্বোচ্চ পর্যায়ে আসা অনিকেতের এখন স্বপ্ন একটাই, আমি একদিন বাংলাদেশ দলের হয়ে খেলব। খেলাধুলার পাশাপাশি পড়াশোনা চালিয়ে গেছেন অনেক। এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে। 3টির পর পরীক্ষা দিতে পারেননি। সামনে পরীক্ষা চালু হলে ক্যাম্প ছেড়ে দিতে হবে তাকে। পরীক্ষার পর আবার পূর্ণ মনোযোগ দিবেন ক্যাম্পে। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।